আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে। আজ সন্ধ্যায় বাংলাদেশের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেয়া আসছে, সেই সাথে মেঘের গর্জন এবং কালো মেঘের আনাগোনা। কালো মেঘে ছেয়ে যেতে পারে, যেমন বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা এবং যশোর, লোহাগড়া, মাদারীপুর। এছাড়াও কিন্তু রয়েছে ফরিদপুর এবং নগরপুর এবং এদিকে কুমিল্লার আশপাশের জেলা, এবং এছাড়াও কিন্তু রয়েছে মাদান এবং বগুড়া এর আশপাশের জেলায় কালো মেঘে ছেয়ে যেতে পারে। সেই সাথে বিক্ষিপ্তভাবে আর কিছুক্ষণের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। তার সাথেই কিন্তু বিশেষ করে খুলনা বিভাগের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং মাঝারি থেকে ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে বরিশাল, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট বিভাগের জেলায়। তার সাথে কিন্তু সন্ধ্যা পেরিয়েই কিন্তু রাতের ভেতরে আবারও এক সপ্তাহ ভারী বৃষ্টিপাত ধেয়ে আসছে বাংলাদেশে একাধিক জেলায়। যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং সেই সাথে ব্যবসা গরমটাও কিন্তু অব্যাহত রয়েছে এই মুহূর্তে। যেমন মেহেরপুর বিভাগের জেলায় যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আলমডাঙ্গা, এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, বেহেরামারা এবং এছাড়াও কিন্তু রয়েছে রাজশাহীর এবং তারাস, সিরাজগঞ্জ এবং নান্দিয়াগ্রাম এবং সরিষাবাড়ি এবং এদিকে জামালপুর এবং জলছাত্র এবং ময়মনসিংহ। এছাড়াও কিন্তু ফুলপুর এবং নালিতাবাড়ি এবং বাগমারা, সিলেট, নেত্রকোনা এর আশপাশের জেলাসমূহ, জাকিগঞ্জ এর আশপাশের জেলাসমূহে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং সেই সাথে কিন্তু বিশম্বরপুর, ফেনারবাগেও এবং চাতাকবাজারেও মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং এসব জেলার কিছু কিছু জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে। সেই সাথে কিন্তু এদিকে রয়েছে চররাজিপুর এবং বিরামপুরের আশপাশের জেলা, চিলমারি, জলঢাকা, রংপুরের আশপাশের জেলাসমূহেও। এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই রাত পেরিয়ে 25 তারিখ শুরু হতেই কেমন থাকতে পারে আবহাওয়া, কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত ধেয়ে আসছে। তো প্রিয় বন্ধুরা, সিলেট এবং রংপুর বিভাগের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং সেই সাথে কিন্তু রাজশাহী বিভাগের নবাবগঞ্জে সিটিপেটা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। এর সাথেই কিন্তু 25 তারিখের সকালে চলে যাচ্ছি। 25 তারিখের সকালে কিন্তু রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, বোদার, দিনাজপুরে মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং সেই সাথে কিন্তু সিটিপেটা বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এছাড়াও কিন্তু রংপুর বিভাগের বোদা, রংপুর, দিনাজপুর এবং এছাড়াও কিন্তু এর আশপাশের জেলা জলঢাকা এর আশপাশের জেলায় মাঝারি থেকে এক সপ্তাহ ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। এর সাথে কিন্তু সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর, এদিকে নবাবগঞ্জ এবং মহাদেবপুর এর আশপাশের জেলায়, ফরিদপুর, মেহেরপুর এর আশপাশের জেলায় এবং মতিরহাট, ফেনী এর আশপাশের জেলায় সিটিপোটা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। সেই সাথে ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকতে পারে। তারই সাথে কিন্তু চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, থানচি এবং এর আশপাশের জেলায় সিটিপোটা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই সকাল 8টার দিকে কেমন থাকতে পারে গোটা বাংলাদেশের আবহাওয়া। তো প্রিয় বন্ধুরা, সকাল 8টার দিকে চলে যাচ্ছি, 6টা থেকে 8টা। তো প্রিয় বন্ধুরা, 8টার দিকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জেলায়, যেমন বাংলাদেশের কিছু কিছু জেলাতে কিন্তু মাঝারি থেকে এক সপ্তাহ ভারী বৃষ্টিপাত দেয়া আসছে। যেমন দেখতে পাচ্ছেন ফরিদগঞ্জ, এছাড়াও কিন্তু হাজীগঞ্জ এবং শিবচর, মুন্সিগঞ্জ এবং দোহারে এবং ঢাকাতে মাঝারি থেকে এক সপ্তাহ মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। সে সাথে কিন্তু বিশেষ করে এখানে বড়চাঁদ, কালিয়া এবং এদিকে রয়েছে মাওয়া এবং এর আশপাশের জেলায়, শ্রীনগর এর আশপাশের জেলায় কিন্তু এক সপ্তাহ ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সকাল 8টা পেরিয়ে আমরা চলে যাচ্ছি কুমিল্লার দিকে। কুমিল্লাতে কিন্তু ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং ফেনী, মতিরহাট এর আশপাশের জেলা ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। ভোলাতে কিন্তু মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টিপাত দেখা যেতে পারে। এদিকে রয়েছে বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশারে, হাতিয়াতে, কলাপাড়া, এছাড়াও কিন্তু কুয়াকাটাতে এক সপ্তাহ মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি 8টা পেরিয়ে 10টার ভেতরে। তারই সাথে কিন্তু খুলনা বিভাগের আকাশ কিন্তু সকাল 6টা থেকে 8টার ভেতরে আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। এছাড়াও কিন্তু বাংলাদেশের উপর দিয়ে হিউজ পরিমাণ বৃষ্টিগুলো অতিবাহিত হচ্ছে, এর ফলেই কিন্তু বৃষ্টি ঝরিয়ে যেতে পারে গোটা বাংলাদেশে। রংপুর বিভাগের জেলায় কিন্তু মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু কালো মেঘের আনাগোনা এবং সেই সাথে কিন্তু মেঘের গর্জন দেখা মিলতে পারে। এছাড়াও এই মুহূর্তে চলে যাচ্ছি 10টা থেকে 11টার ভেতরে
10টা থেকে 11টার ভেতরে। তো প্রিয় বন্ধুরা, সকাল 10টা থেকে 11টার ভেতরে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশের কিছু কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে, যেমন মঠবাড়িয়া, পিরোজপুর, এছাড়াও কিন্তু জিয়ানগর, মঠবাড়িয়া এবং মংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, এছাড়াও কিন্তু রয়েছে বাগেরহাট, কাওয়াখালী, বরিশাল এবং টুঙ্গিপাড়া, গোপীনাথপুরে মাঝারি থেকে এক সপ্তাহ মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কুমিল্লা বিভাগের জেলায় সিটিপাটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। সেই সাথে কিন্তু চট্টগ্রাম বিভাগের জেলার উপরে কিন্তু আংশিক মেঘলা সহ সিটিপাটা বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং টেকনাফে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু সরিষাবাড়ি এবং এর আশপাশের জেলা এবং নগরপুর, সিরাজগঞ্জ, সিগড়া, এর আশপাশের জেলা কাপাসিয়া, এছাড়াও কিন্তু সিলেট, রংপুর সিটিফোঁটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। সেই সাথে কালো মেঘের আনাগোনা। এদিকে কিন্তু 12টা পেরিয়ে আমরা 10টা পেরিয়ে 12টার দিকে অবস্থান করে দেখতে চাই কেমন থাকতে পারে আবহাওয়া। 10টা পেরিয়ে 12টার দিকে কিন্তু খুলনা, বরিশাল এবং ঢাকা এবং ময়মনসিংহ এবং রাজশাহী, বগুড়া এবং এছাড়াও কিন্তু ঢাকা সহ কুমিল্লা, চট্টগ্রাম বিভাগের জেলায় মাঝারি থেকে সিটিফোঁটা বৃষ্টিপাত দেখা যেতে পারে। সেই সাথে কিন্তু কিছু কিছু জেলায় মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে, যেমন মৌলভীবাজারে কিন্তু মাঝারি থেকে এক সপ্তাহ মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু আংশিক মেঘলা সহ কিছু কিছু জেলায় পরিষ্কার দেখা মিলতে পারে, যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফেনীর আশপাশের জেলায়। তারই সাথে কিন্তু আমরা চলে যাচ্ছি বিকাল 3টার দিকে, বিকাল 3টা থেকে 5টার দিকে। তো প্রিয় বন্ধুরা, বিকাল 3টা থেকে 5টার মধ্যে কিন্তু খুলনা, বরিশাল, এছাড়াও কিন্তু দুঃখিত, বরিশাল নয়, খুলনা, রাজশাহী, মেহেরপুর, এদিকে ময়মনসিংহ, সিলেট এবং এদিকে রংপুর বিভাগের জেলার সময়, ঢাকা বিভাগের জেলার সময়, চট্টগ্রাম বিভাগের জেলার সময় মাঝারি থেকে এক সপ্তাহ সিটিফোঁটা বৃষ্টিপাত দেখা যেতে পারে। তারই সাথে কিন্তু কালো মেঘের আনাগোনা এবং সেই সাথে কিন্তু দমকা ঝড়া হয়ে যেতে পারে। এছাড়াও কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছি 5টা পেরিয়ে 7টার ভেতরে। তো প্রিয় বন্ধুরা, 5টা পেরিয়ে যখন আমরা 7টা 8টার ভেতরে চলে যাচ্ছি, তখন কিন্তু মেঘলা আকাশ সহ কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে গোটা বাংলাদেশে এবং সেই সাথে রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে সিটিফোঁটা বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু রাজশাহীর, পাঁচবিবির আশপাশের জেলা এবং সিলেটের আশপাশের জেলা, যেমন এর মধ্যে দেখতে পাচ্ছেন বগুড়া, নাটোর এবং সিগড়া, মহাদেবপুরের আশপাশের জেলায় নন্দিয়া গ্রাম, এছাড়াও কিন্তু সিগড়া, তারাস এর আশপাশের জেলায়, আলমডাঙ্গা এর আশপাশের জেলায়, আদামদিঘির আশপাশের জেলায় মাঝারি থেকে এক সপ্তাহ মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু এদিকে রয়েছে নালিতাবাড়িতে এক সপ্তাহ মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। এদিকে রয়েছে সিলেটের বিশম্বরপুর এর আশপাশের জেলায় এক সপ্তাহ মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু এই মুহূর্তে আমরা চলে যেতে চাই রাত 8টা থেকে 10টার ভেতরে এই মুহূর্তে আমরা দেখে নেব। তো প্রিয় বন্ধুরা, 10টার ভেতরে কিন্তু 10টা থেকে 12টার ভেতরে কিন্তু সিলেট বিভাগের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং সেই সাথে রংপুর বিভাগের জেলায় মাঝারি থেকে এক সপ্তাহ ভারী বৃষ্টিপাত দমকা ঝড় হয়ে যেতে পারে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের মতন 25 তারিখের